একটা সময় ছিল যখন বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছিলেন তারা। গানে গানে হৃদয় ছুঁয়ে যেত কোটি শ্রোতার। কিন্তু সময় বড়ই নিষ্ঠুর, আজ তারা অনেকটাই নিস্তব্ধ। 2001 সাল, বাংলা গানের এক বিস্ফোরণ ঘটল। ও প্রিয়া তুমি কোথায়। আসিফ আকবর রাতারাতি হয়ে উঠলেন দেশের সবচেয়ে আলোচিত গায়ক। তার গানে প্রেম ছিল, বেদনা ছিল, ছিল এক অদ্ভুত টান। তবে আজ সেই আসিফ আকবর শুধুই ফেসবুকে সক্রিয়, গান করছেন বটে, কিন্তু সেই আগুন জ্বালানোর জনপ্রিয়তা কোথায় যেন হারিয়ে গেছে। তুমি কেন ভালোবাসোনি আমাকে, তুমি মনে রাখোনি। সুইটি বললেই চোখে ভেসে ওঠে ARK ব্র্যান্ড। একটা সময় ছিল যখন কনসার্ট মানেই ছিল হাসান। তার গানে ছিল জীবন, ছিল বিদ্রোহ, ছিল ভালোবাসা। কিন্তু এখন ব্র্যান্ড সঙ্গীতের আলো নিভেছে অনেকটাই। হাসান যেন হারিয়ে গেছে সময়ের অন্ধকারে। একসময় গ্রামীণ জনপদের হৃদয়ে ঝড় তুলেছিলেন এই গান। হাটে বাজারে মেলায় সোহাগের কণ্ঠে শুধু লাল শাড়ি নয়, ছিল এক অনুভবের দোলা। কিন্তু সেই অনুভব টিকল না বেশি দিন। দুই একটা ভাইরাল গানই ছিল তার মূল ভরসা। আজ রিমিক্স চলে, কাভার ভার্সন চলে, কিন্তু সোহাগের নিজস্ব কণ্ঠ যেন হারিয়ে গেছে। এফে সুমনের গানে ছিল গ্রামীণ প্রেমের কান্না, ছিল ভাঙা মন, ছিল হাজার স্বপ্ন। মনের মোহনায় মন থাকে না, মন যে থাকে। ফেসবুকের স্ট্যাটাস, ইউটিউবের টপ ট্রেন্ড, সবই ছিল তার দখলে। তুই যে আমার বাবু সোনা। কিন্তু সময় বদলেছে, তরুণ প্রজন্মের রুচি বদলেছে, আর সেই রুচির ভিড়ে হারিয়ে গেছে সুমন। তোর কান্দে সখী আমার, তোমার লাগি দেখলাম। একটা সময় রুমি মানেই ছিল ভালোবাসার গান। তিনি শুধু গাইতেন না, সুর করতেন, গান তৈরি করতেন। তোমার চোখে আকাশ আমার, চাঁদ যার পূর্ণিমা। তার সুরে ছিল আধুনিকতা, আবেগ আর অনন্যতা। কিন্তু সেই আরফিন রুমি আজ কোথায়? টিকটকের যুগে, ইউটিউবের ট্রেন্ডে তার গান যেন বেমানান। আমি ভালোবাসি, পেতে চাই আরো। আছে কণ্ঠ, আছে প্রতিভা, নেই কেবল আলো। সময় বদলায়, বদলে যায় মানুষের পছন্দ, গান শোনার ধরন আর জনপ্রিয়তার সঙ্গতা। কিন্তু এই গায়করা একসময় আমাদের জীবনের আবেগ, প্রেম আর কষ্টের কথা বলতেন গানে গানে। তাদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। আপনার মতে এই তালিকায় আর কে থাকা উচিত ছিল? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি গান ভালোবাসেন তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। তুমি কেন ভালোবাসো?